বিক্রি করলাম ভাই। খুশি আপনি? হ্যাঁ আমি খুব খুশি। কুরবানি জিনিস হারা জিতা না, আল্লাহর রাস্তায় আমরা খুশি হয়ে দিব। গ্রামের ঘরে ঘরে গভীর মমতায় লালন পালন করা পশু ঈদের ঠিক আগ মুহূর্তে হাটে তোলা হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে আসা গরুতে ঠাসা নওগাঁর এই আহসানগঞ্জের হাট। দিনের প্রথম প্রহরে ব্যাপক উপস্থিতি পশুর, ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে চলছে বেচাকিনা। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা এবং বিক্রেতার পরস্পর বিরোধী বক্তব্য। ক্রেতাদের দিক থেকে বলা হচ্ছে এবার দরের জায়গাটা বেশি হাঁকা হচ্ছে, আবার অন্যদিকে বিক্রেতারা বলছেন এবার গোখাদ্যের চড়া দরের কারণে এবার গরুর দাম তাদের বেশি হাঁকতে হচ্ছে। আমরা দেখতেছি দাম একটু বেশি চাইতেছে। স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জেলায় ৭৪টি ছোট বড় পশুর হাট বসানো হয়েছে। এই ছিল নওগাঁর আহসানগঞ্জে পশু বেচা কেনার খবর। চলে যাচ্ছি রাজশাহীর কাকুন হাটে মওদুদ রানার কাছে। দর কষাকষি হাকডাকের মধ্য দিয়ে জমে উঠেছে রাজশাহীর পশু হাটগুলো। আমি রয়েছি গোদাগাড়ির কাকুন হাটে। এই হাটে মূলত ছোট এবং মাঝারি গরুর আধিক্য বেশি। এখানে যেসব প্রান্তিক কৃষক রয়েছেন তারা যেসব গরু পেলে পুষে বড় করেন সেই গরুগুলোই নিয়ে এসেছেন বিক্রির উদ্দেশ্যে। ছোট যেসব গরুগুলো রয়েছে 2 থেকে 4 মণ, সেগুলো ৬৫,০০০ টাকা থেকে ১ লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং যেগুলো 4 মণ থেকে 6 মণ, গোখাদ্যের দাম বেশি হওয়ায় তারা বেশি দাম হাঁকছেন। গরু আসছে টলারেও। আমরা সেই খবর জানতে যাব মুন্সিগঞ্জের মুক্তারপুরে। সেখানে রয়েছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এবং এই টলার কেন্দ্রিক এই গরুগুলোই কিন্তু হাটে পসরা সাজানো হচ্ছে। নৌপথে কিন্তু বেশিরভাগ গরু আসছে মুন্সিগঞ্জের এই ৪৭টি গরুর হাটে, এবং সেখানে কিন্তু একটি টলারে কমপক্ষে ২০০ গরু আসছে। বিক্রেতা আছেন, তারা বলছেন যে গোখাদ্যের দাম বেশি, একই সঙ্গে কিন্তু এখানকার যে তাদের পথের ভাড়া বেশি, এসব কারণে তারা বেশি দামে বিক্রি না করলে কিন্তু পোষাতে পারছেন না। এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব চট্টগ্রামের সাগরিকায়। সেখানে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামের একটি ঐতিহ্য হচ্ছে যারা বড় পশু কোরবানি দেয় তারা কিন্তু শেষ 2 দিনেই কিন্তু এই পশুগুলো তারা ক্রয় করেন। সেই বিষয়টি আমরা এর আগেও বিভিন্ন সময় কিন্তু দেখেছিলাম। চট্টগ্রামের পশুর হাটগুলোতে আমরা দেখছি চট্টগ্রাম নগরের 3টি স্থায়ী পশুর হাট ও ঈদুল আজহা উপলক্ষে 9টি অস্থায়ী পশুর হাটে কোরবানির পশু বিক্রি চলছে। গত বছর হচ্ছে একটু বাড়তি, কারণ গোখাদ্যের দাম বেশি, এই কারণে যার যেটুকু সামর্থ্য আছে এতটুকু কিনবে। কোরবানির ঈদ ঘিরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাটে পশুর সরবরাহ বেড়েছে। হাটগুলো এখনও ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যা বেশি। অল্প সংখ্যক পশু কেনাবেচা শুরু হলেও জমে ওঠেনি হাট। শুক্রবার বা শনিবার থেকে পুরোদমে কেনাবেচা প্রত্যাশা করছেন এখানকার বিক্রেতারা। সাগরিকা পশুর হাট থেকে পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।